দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ভূগোল বিষয়ে ভারত অধ্যায় থেকে 2025 সালের পরীক্ষার সাজেশানের অতি সংক্ষিপ্ত ও এমসিকিউ প্রশ্ন আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথম প্রশ্নটি দেখো, কোন অরণ্য অঞ্চলকে ভারতের সাভানা অঞ্চল বলা হয়? উত্তর, শুষ্ক পর্ণমোচী অরণ্য। পরের প্রশ্নটি দেখো, ভারতের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক গাছ রয়েছে? উত্তর, অন্ধ্রপ্রদেশে। পরের প্রশ্নটি দেখো, ভারত সরকারের অরণ্য গবেষণার প্রধান কেন্দ্রটি কোথায় অবস্থিত? উত্তর, উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে। পরের প্রশ্নটি দেখো, ভারতের সামাজিক বনসৃজন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর, উত্তরপ্রদেশের এলাহাবাদে। পরের প্রশ্নটি দেখো, দেরাদুনে অবস্থিত অরণ্য গবেষণাগার এর নাম কি? উত্তর, ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোন অঞ্চলে মোট বনভূমির পরিমাণ সর্বাধিক? উত্তর, উপদ্বীপীয় মালভূমি ও পাহাড়ি অঞ্চলে। পরের প্রশ্নটি দেখো, ভারতে সর্বপ্রথম বন মহোৎসব উদযাপন করেন কে? উত্তর, ডক্টর কানাইয়ালাল মানিকলাল মুন্সি। 9 দাগের প্রশ্নটি দেখো, ভারতীয় অরণ্যে প্রথম শ্রেণীবিভাগ কে করেন? উত্তর, আবহবিজ্ঞানী চ্যাম্পিয়ন। পরের প্রশ্নটি দেখো, যে কাল্পনিক রেখার ওপরে কোনো গাছ জন্মায় না তাকে কি বলে? উত্তর, উদ্ভিদ রেখা। পরের প্রশ্নটি দেখো, পৃথিবীর মোট বনভূমি কত শতাংশ ভারতে আছে? উত্তর, প্রায় 1%। পরের প্রশ্নটি দেখো, 2-1 কথায় উত্তর দাও। স্বাভাবিক উদ্ভিদের নিয়ন্ত্রকগুলি কী কী? উত্তর, ভূপ্রকৃতি, জলবায়ু ও মৃত্তিকা। পরের প্রশ্ন দেখো, শীতকালে কোন জাতীয় অরণ্যে বৃক্ষের পাতা নির্দিষ্ট সময়ে ঝরে যায়? উত্তর, পর্ণমোচী। পরের প্রশ্নটি দেখো, পার্বত্য অঞ্চলে সবচেয়ে উঁচু অংশে কোন প্রকার অরণ্য দেখতে পাওয়া যায়? উত্তর, আলপীয় অরণ্য। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোন অঞ্চলের উদ্ভিদ শঙ্কু আকৃতির হয়? উত্তর, সরলবর্গীয় এবং আলপীয় অরণ্য। পরের প্রশ্ন দেখো, লোহিত ও ল্যাটেরাইট মৃত্তিকায় কোন প্রকার উদ্ভিদ জন্মাতে দেখা যায়? উত্তর, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন অনুসারে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়ে থাকে। তাই এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাজেশানের কিছু এমসিকিউ দেখে নাও। প্রথমটি হলো, লম্বা ও সূচালো প্রকৃতির গাছ দেখা যায় সমভূমি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, মরু অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে। উত্তর হবে পার্বত্য অঞ্চলে। 4 দাগে এমসিকিউটি দেখো, ভারতে কোন অরণ্যে ঠেসমূল যুক্ত গাছ দেখতে পাওয়া যায়? পর্ণমোচী, ম্যানগ্রোভ, আলপীয়, মিশ্র। উত্তর হবে ম্যানগ্রোভ। 5 দাগে এমসিকিউটি দেখো, কোন রাজ্যে অরণ্যের বিন্যাস সব থেকে কম? হরিয়ানা, বিহার, রাজস্থান, পাঞ্জাব। উত্তর, পাঞ্জাব। পরের প্রশ্নটি দেখো, ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর কোন উপাদানের
প্রভাব সর্বাধিক? জলবায়ু, মানুষ, মৃত্তিকা, ভূপ্রকৃতি? উত্তর জলবায়ু। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অঞ্চলটি কোথায় অবস্থিত? গোদাবরী বদ্বীপে, গঙ্গা বদ্বীপে, কাবেরী বদ্বীপে, মহানদী বদ্বীপে? উত্তর গঙ্গার বদ্বীপে। পরে এমসিকিউটি দেখো, অরণ্য কি জাতীয় সম্পদ? প্রবাহমান, পুনর্ভাব, ক্ষয়মান, অপুনর্ভাব? উত্তর হবে পুনর্ভাব। পরের প্রশ্নটি দেখো, ভারতে কোন অরণ্যের অপর নাম মৌসুমী অরণ্য? চিরহরিৎ, পর্ণমোচী, ম্যানগ্রোভ, সরলবর্গীয়? পর্ণমোচী। পরের প্রশ্নটি দেখো, সামাজিক বনসৃজনে কোন উদ্ভিদের চাষ করা হয়? ইউক্যালিপটাস, রডোডেনড্রন, হেতাল, ফণিমনসা? উত্তর ইউক্যালিপটাস। পরের প্রশ্নটি দেখো, পশ্চিমবঙ্গে বেশিরভাগ উদ্ভিদ হলো চিরহরিৎ প্রকৃতির, পর্ণমোচী প্রকৃতির, ম্যানগ্রোভ প্রকৃতির, সরলবর্গীয় প্রকৃতির? উত্তর পর্ণমোচী প্রকৃতির। পরের প্রশ্নটি দেখো, শাল ও সেগুন কোন প্রকার উদ্ভিদ? ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী, ম্যানগ্রোভ, সরলবর্গীয়? উত্তর ক্রান্তীয় পর্ণমোচী। পরের প্রশ্নটি দেখো, কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? পর্ণমোচী, সাভানা, ম্যানগ্রোভ, মরু উদ্ভিদ? উত্তর ম্যানগ্রোভ। পরের প্রশ্নটি দেখো, চিরহরিৎ অরণ্যের একটি উদ্ভিদ হলো রডোডেনড্রন, ওয়ালনাট, রোজউড, গরান? উত্তর রোজউড। শেষ প্রশ্নটি দেখো, কোন অঞ্চলের বৃক্ষগুলির উচ্চতা গড়ে 35 থেকে 45 মিটার? চিরহরিৎ, পর্ণমোচী, আলপিও, ম্যানগ্রোভ? উত্তর চিরহরিৎ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।